সুপ্রভাত বন্ধুরা। আজ 21শে ফেব্রুয়ারি আর আজ হলো আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস। জানো তো, আজকের দিনটা কিন্তু বাংলাদেশে একদম সাজো সাজো রব মহা সমারোহে পালন করা হয় এই বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে তার পাশাপাশি পশ্চিমবঙ্গ এই দিনটাকে সত্যি যথেষ্ট যত্নের সঙ্গে পালন করা হয়, এবং শুধু পশ্চিমবঙ্গ না, আশপাশের যত বাংলা রাজ্যগুলো আছে সে সকল রাজ্যেই আজকের দিনটাকে খুব যত্নের সঙ্গে পালন করার চেষ্টা করা হয়। কিন্তু কেন এই বাংলা মাতৃভাষা দিবস পালন? তো আমরা তো সবাই জানি 1952 সেই ঘটনা। 1952 সালে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের আর কি একদল যুব ছাত্র সমাজ তারা লাগাতার আন্দোলন শুরু করে যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে। তো এই দাবি জানিয়ে তারা যখন আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনের মুহূর্তে সেই সময়কার পুলিশ বাহিনী তাদের ওপর সেই আন্দোলনকে রুখতে গিয়ে তাদের উপর নির্মম গুলিবর্ষণ করতে থাকে, এবং তার ফলে একদল তরতাজা প্রাণ শহীদ হয়। সেই মুহূর্ত থেকে তখন থেকে আর কি ঘোষণা করা হয় আজকের দিনটাকে আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে, এবং তার পাশাপাশি শহীদ দিবস হিসেবেও পালন করা হবে সেই সকল শহীদ ছাত্রদেরকে সম্মান জানিয়ে। তো আমার মতে শুধু এই 21শে ফেব্রুয়ারি কিছু ছাত্র শহীদ হয়েছিলেন তাই জন্য পার্টিকুলারলি এই দিনটাকে, হয়তো অফিশিয়াল একটা ডে প্রত্যেকটা জিনিসেরই থাকে, তাই হয়তো 21শে ফেব্রুয়ারিটাকে বাংলা মাতৃভাষা আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু আমরা যারা বাঙালি, প্রকৃত বাঙালি, জন্মসূত্রে যারা বাঙালি, তারা যদি এইটুকু সম্মান প্রতিদিন প্রতিনিয়ত দিই, কারণ আজকাল প্রচুর বাঙালি দেখি যারা বাংলায় কথা বলতে লজ্জা পায়, বাংলাকে যারা ভয় পায়, তারা বাংলা পারে না, বাংলা বোঝে না, বাংলা জানে না, এই কথাটাতে অহংকার বোধ করে, গর্ববোধ করে। সেই সকল বাঙালি এবং সকল বাঙালির উদ্দেশ্যেই বলছি, তো শুধু 21শে ফেব্রুয়ারি না, প্রত্যেকটা দিনকেই যদি আমরা একটু আমাদের মাতৃভাষাটাকে একটু যত্ন করে রাখতে, একটু লালন পালন করতে, একটু আগলে রাখতে, একটু সম্মান করতে পারি, তাহলে বোধহয় সেটা অনেক বেশি অহংকার আর গর্বের। বাংলা ভাষার মতো এত মিষ্টি ভাষা বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই। আমরাই বাঙালি হয়ে শুধু ভারতীয় বা বেশ কিছু বাঙালি যারা বাংলাকে লজ্জা পায়, কিন্তু সত্যি কথা বহু জায়গায় মানে বাংলার বাইরে, ভারতের বাইরে প্রচুর দেশ আছে যেখানে যেসব দেশের মানুষরা কিন্তু আজ বাংলা নিয়ে রীতিমতো চর্চা বা গবেষণা করছে। বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার ভাষা, সমস্ত কিছু নিয়ে তারা রিসার্চ করছে, এতটাই তারা বাংলাটাকে পছন্দ করে। কিন্তু আমরা লজ্জার বিষয়, আজকে 21শে ফেব্রুয়ারি আমরা কিছু কিছু মানুষ বাংলা আন্তর্জাতিক ভাষা দিবস বলে লাফালাফি করছি শুধুই একটা দিন, তারপরেই আবার আমরা সেই মুখেই বলতে থাকি বাংলা ভাষাটা না আমি ঠিক বুঝি না, আমার ঠিক আসে না, আমি খুব লজ্জা পাই। তো এটা না করে একটু বাংলাটাকে যদি যত্নের সঙ্গে এগিয়ে নিয়ে যাই, সেটা বোধহয় অনেক বেশি আন্তরিক হয়। তো চলো, অনেকটা বেশি হয়তো তোমাদেরকে জ্ঞান দিয়ে ফেললাম, বাট জ্ঞান না, এটা আমি আমার অন্তরের কিছু ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজ বুধবার 21শে ফেব্রুয়ারি সকালতে শুরু হয়েছে অনেকক্ষণ, ঘরের বেশ কিছু কাজকর্ম এদিক ওদিক করে করা হয়ে গেছে, এবং এ ঘরে এখনও বিছানাপত্রগুলো শুধু গোছানো বাকি রয়েছে। সকালবেলা উঠে আজকে, কাল তো জানোই বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে, তো সেটাকে কেন্দ্র করে টুকটাক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো সেই সব কারণে সুনিতাজি সকালবেলা একটু বাজারে গেছিলো, বাজার টাজার করে আনলো, বাজারগুলো ধোয়া গোছানো এইসব কাজকর্মগুলো সারলাম। এবার একটু ব্রেকফাস্ট করব, চা ব্রেকফাস্ট করে শুরু করে দেবো বাড়ির বাকি কাজ এবং ঘর বাড়ি গোছানো। তবে হ্যাঁ, আজকেও আমাকে একবার বেরোতে হবে বাগুইয়াটি, কারণ তোমাদের বললাম যে কাল তো বাগুইয়াটি গিয়ে পুরো বোকা হয়ে গেছে।
গিয়ে দেখি বাজারটাই বন্ধ, আসল কাজ কিচ্ছু মেটানো হয়নি। তো যার ফলে আজকে আর সবাই মিলে বেরোবো না। সকালে শুনি এদিকে বাজারের কাজটা মিটিয়ে নিয়েছে, তো এখন ঘর বাড়ি গোছানোর কিছু কাজ বাকি আছে, এগুলোকে করে নিয়ে একটু যা হোক করে ভাত করে নিয়ে বেরিয়ে যাব। বিকেলবেলা আমি যাব বাগুইয়াটে গিয়ে বাকি জিনিসপত্র যেগুলো কালকে আনার দরকার, মানে আনতে গেছিলাম কিন্তু পেলাম না, সেগুলোকে নিয়ে আসবো। তো চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে তো প্রচণ্ড দেরি হয়ে যাবে, কাজের জায়গায় পড়ে থাকবে, কাজগুলো আজকে চটপট করে সারতে হবে। তো সারাদিন ধরে কাজ করতে করতে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। তো এবার ব্রেকফাস্টের পার্লার, ইভিনিং তো ব্রেকফাস্ট হয়ে গেছে, খাবার চলে গেছে, পড়তে যে পড়ছে সে তো বুঝতেই পারছো, কাছ থেকে অনেক জায়গা থেকেই পড়ছে, ঠিকঠাক আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ও পড়ছে পড়ুক, আর আমরা এখানে ব্রেকফাস্টে সারি, কারণ এরপরে আজকে একদম দাঁড়ানো রোজ বললাম, এক মুহূর্ত সময় নেই। ঘর বাড়ি এখনও অনেকটা গোছানো বাকি আছে, বাইরেরও বেশ কিছু কাজ বাকি আছে। ব্রেকফাস্ট হয়ে তারপরে ওদিকে লেগে পড়বো। রান্না করার দরকার কি আছে, তোমার যা আছে ওই দিয়ে করো না। যা আছে একটু তো কিছু করতে হবে, ভাতটা তো করতে হবে, তার সঙ্গে একটু বেগুন কিছু ভেজে নিব, কারণ না হলে ফুলাবে না। আসলে আজকে বেরিয়েছিলাম বাজারে, এই দাও দেখো একটু দেখো, দেখেছো এই দাও, আমি লাগিয়েছি কালকে, সেই ক্লিপটা এসছে মিশো থেকে, সেটা লাগিয়ে নিয়েছি। 4টে ক্লিপ ছিল, 150 টাকা নিল, 154 টাকা নিল। 4টে তো পেয়ার, ওই তো একই ডিজাইনের দুটো। হ্যাঁ, তো দোকানে আজকে লাগিয়ে নিয়েছি, আর দোকানে কালকে লাগাবো, স্পেশাল ডে। সবার নতুন কিছু হয়ে গেল আমার বাদ দিয়ে। আসলে সকাল থেকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, কারণ এইখানে একটু বেলা হলো বলে তো লাভ নেই, কারণ কাল কদিন থেকে চলছে টানা বলে আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। তো এখানে যে বাজারটায় গেছি, মানে 16 নম্বর ট্যাঙ্কের ওখানে আগের দিনকে যেখান থেকে নিয়েছিলাম জিনিস, সেখানে গিয়ে দেখলাম মাছ আনতে গেছি, মাছ নেই। ওখান থেকে গেলাম এখানে আকাঙ্ক্ষা মোড় বলে, আকাঙ্ক্ষার যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটের সামনেই বাজারটা বসে বড়, কিন্তু ম্যাক্সিমামটাই সবজি। আমি আজকে ফার্স্ট গেলাম, কদিন থেকেই ভাবছিলাম দুজনে যে একবার যাবো, গিয়ে দেখে নেবো। সেখানে গিয়ে দেখলাম একজন মাছওয়ালা ঠিকঠাক হ্যাঁ, তাহলে তো কাজ হয়েই যেত সব। তো সকাল থেকে আমি এই পাক খাচ্ছি পুরো এই জায়গা জুড়ে, যে মাছটা কোথা থেকে নেব, না হলে আবার সেই ঘুরে বাগুইয়াটি যেতে হবে। সব থেকে বড়ো কথা, আজকে মোটামুটি একটা প্ল্যানিং করেছি যে অল্টারনেটিভ দুজনে বেরোবো, কারণ তা না হলে কিন্তু রিকের আবার পড়ার হ্যাম্পার হবে। কালকেই এক্সাম, মাঝখানে আর একটা দিনও নেই, তাও আবার আর সত্যি কথা মানে এমনি ম্যাথস নিয়ে খুব একটা টেনশন থাকে না, কিন্তু টেনশন না থাকলেও প্র্যাকটিস করাটা তো ব্যাপার আছে না। এই বছরটা আমরাও প্রচন্ড টেনশন আছে, নাহলে ওকে নিয়ে ম্যাথস, সায়েন্স, আইটি এগুলোতে খুব একটা টেনশন আমরা থাকি না। ইংলিশ, তো তার পিছনে বিশেষ কারণটা হচ্ছে মানে ওর জন্য টেনশন একটাতেই, সেটা হচ্ছে বাংলা। আদারওয়াইজ কোনো সাবজেক্ট নিয়ে ওকে নিয়ে খুব একটা টেনশন করতে হয় না। যদি স্কুলটা কন্টিনিউ করতে পারতো, স্কুলে এত কামাই না হতো, তাহলে টেনশন হতো না। আর এক নম্বর হচ্ছে যে টিচারকে রেখেছিলাম, অনেকটা বেশি ওর ওপর ডিপেন্ডেবল হয়ে পড়েছিলাম, কারণ একটার পর একটা যা গেল। আর 6-7 মাস ধরে তোমরা তো সবটাই জানো, পুজোর আগ থেকে শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি চলছে। তো মানে আমরাও না ওকে খুব একটা সময় দিতে পারিনি, এই সব নিয়ে ভীষণ যেটুকুনি যা করছে ওর নিজের একাই যা করছে। আর মানে যখন আমরা জানতে পারলাম যে টিচারকে রাখলাম এবং তার উপর এতটা ডিপেন্ড করলাম, সে এতটা লেভেলে ফাঁকি দিয়েছে, সেটা টের পেলাম আমরা এখানে শিফটিং করার পর। মানে লাস্ট মান্থের 20 তারিখ আমরা, এই 22 তারিখ আমরা এখানে শিফট করলাম, কাল 22 তারিখ পাক্কা 1 মাস কমপ্লিট হবে। না হবে আগামীকাল 22 তারিখে পাক্কা 1 মাস কমপ্লিট হবে। এই সময় এসে আমরা জানতে পারলাম ওর ম্যাক্সিমাম সব সিলেবাস কমপ্লিট হয়নি। তারপরে বোঝো, যদি 1 মাস আগেও অ্যানুয়াল এক্সামের সিলেবাস কমপ্লিট না হয়, এখন তো ভাবছি ও একা যদি পুরোটা পড়তো, ওরা নিজের মতো করে অনেকটা করে ফেলতো। আর বাংলাটা ওর সমস্যা হয়, সেটা তো আমরা দেখি। কামাই না হয়ে যেত বছরটা, তাহলে আমাকে এত টেনশনই করতে হতো না। ওদের স্কুলটা পুরো ফলো করতে পারলে আর কিছু কোনো টিচার লাগে না। তোমাদেরই তো বলছিলাম আজকে প্রচুর কাজ আছে, যেমন ঘরে তেমন বাইরে সব রকমভাবে।
তো ওই যে সুনিতা এখন উঠে এখানে ঘর বাড়ির মানে ঘরের পর্দাগুলো লাগাচ্ছে, আর এদিকে দেখো এবার বাকি আছে এই জিনিসগুলোকে সব সরিয়ে কোথাও একটা রাখা। সমস্ত খালি হয়ে গেছে, হ্যাঁ সবই খালি হয়ে গেছে, এগুলোকে কোথাও একটা সরাতে হবে। খেলনার ঝুড়ি টুড়িগুলোকে এবার গুছিয়ে দিতে হবে, আর করতে হবে এই ট্রাঙ্কটাকে এবারে বারান্দায় পাঠিয়ে দেবো, মানে ব্যালকনিতে রাখবো। ওটাকে ভালো করে সুন্দর করে ঢেকে ডেকোরেশন করে ওটাকে অ্যাজ এ টি টেবিল ইউটিলাইজ করতে পারবো ব্যালকনিতে রেখে। আর এখানটাতে মানে ব্যালকনিটাই গোছানো এখন বাকি আছে, আর বাকি আছে বাড়িটা একবার ডেকোরেট করতে হবে, ফ্লোরটা আর কি। কিচ্ছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মানে এই কদিন সমানে শুধু ঝাড় দিয়ে দিয়ে কাজ চলছে, কারণ মুছেও লাভ নেই, সমানে কিছু না কিছু জিনিসপত্র টানা হেঁচড়া চলছে, ধুলো ময়লা বেরোচ্ছে। তো তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে একদম এইসব গোছাগুছির কাজ কমপ্লিট করে নিয়ে তারপর বাড়িটা মানে মুছে পরিষ্কার করে তারপর থেকে রেগুলার বেসিসে যেমন ঘর পরিষ্কার করে লাগিয়ে দেবো একটা প্লাস্টিকের রিং। কেন ওটার রিংটা খুলে গেছে? রিংটা খুলে কোথায় চলে গেছে জানিও না। হ্যাঁ তো লাগিয়ে দাও না, মানে এগুলো রাস্ট খেয়ে গেছে তো বোধহয় এই কারণে খুলে গেছে, কোথায় গেছে লাগিয়ে দাও। তো এরপর আমাকে আরও কয়েকটা জিনিস মানে কিছু পর্দা আমাকে আরও কিনতে হবে, জানো তো। সেটা হচ্ছে এই দুটো বড় উইন্ডোর জন্য, এই উইন্ডোটা আর এই উইন্ডোটার জন্য আমাকে বেশ কতগুলো পর্দা আবার ব্যবস্থা করতে হবে। তো ফাইনালি আমার ব্যাংকের কাজটা হয়ে গেল, কিন্তু কাজটা করতে অনেকটা সময় লেগে গেল, কারণ ওদের সিস্টেমে একটু প্রবলেম ছিল, তো বসতে হলো অনেকক্ষণ। আর আজকে তো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ রয়েছে আমার তনুশ্রী দুজনেরই, তো আমি কাজটা সেরে গেলে এবার তনুশ্রী আবার বেরোবে। তো চলো আমি রেডি, একটু দেরি হয়ে গেল, দেরি হওয়ার পিছনে অবশ্যই যোগ ক্যামেরার পাশে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আজকে যত তাড়াহুড়ো করছি সকাল থেকে সব কিছুই দেরিই হচ্ছে। বাজার গেলাম সেখানে দেরি, ব্যাংকে গেলাম সেখানে দেরি। হ্যাঁ, ওখানে খোলা রেখে দিয়েছি। যাই হোক চটপট করে বের হয়ে যাবো, সেই আবার বাগুইটি যেতে হবে। মানে ভেবেছিলাম এই টাইমের মধ্যে পৌঁছে গিয়ে কাজ যতটা সম্ভব মিটিয়ে নেওয়া যায়, সেখানে দাঁড়িয়ে জাস্ট বেরোচ্ছি। এখন ঘর থেকে বাজে 6টা, ঠিক 4:30টার মধ্যে বেরোতে পারলে ভালো হতো। ও এলোই ব্যাংক থেকে কাজ মিটিয়ে 4:30টার সময়, তো আর কী করে বেরোবো। তো যাই হোক চলো বেরোই। চলো দুর্গা দুর্গা বাবা রাখো, আয় বাবা গিয়ে বসে যাও বই নিয়ে। টাটা। তো তনুশ্রী বেরিয়ে গেছে বাগুইয়াটি বাজারের জন্য, কারণ কালকে বাজারটা বন্ধ ছিল বলে জিনিসপত্রগুলো কেনা হয়নি, সেগুলো আজকে কিনতে চলে গেছে। আর দুজনে একসাথে যায়নি, তার কারণ দুটো। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মহারাজের কালকে ম্যাথস এক্সাম রয়েছে, তো আজকে বেরিয়ে গেলে দুজনে বেরোলে ওদেরকেও বেরোতে হবে, তো ওর পড়াটা হবে না, সেই একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে ঘরবাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, সেটাকে পরিষ্কার করতে হবে। তো তনুশ্রী আস্তে আস্তে আমি দেখি পুরো ঘরবাড়িটা যদি পরিষ্কার করে নেওয়া যায়। তো এই জাস্ট বাগুইয়াটি থেকে খানিক্ষণ হলো ফিরে ফ্রেশ হয়েছি। আর এখানে এখনও সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে, ভালো করে এগুলো এখনো গোছাতে পারিনি। এর পিছনে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে, সেটা হচ্ছে আসার সময় মানে কি বলবো আর, সাংঘাতিক ব্লান্ডার। মোবাইলটা এসে মোবাইল খুঁজছে ব্যাগে, সারাদিনে মোবাইল খুঁজে পাচ্ছে না। মোবাইল কোথায় সে জানেও না কোথায় পড়েছে। ফোন করায়, তুমি ফোন করার জন্য নাকি? হ্যাঁ, পড়েছে না মোবাইলটা। অ্যাকচুয়ালি ব্যাগ থেকে পয়সা বার করবার সময় মোবাইলটাও চেন থেকে বার করে মঞ্জিনিসে মানে আসার সময় একটু বেরোতে গেছিলাম কালকে রিকে সকালে একটু টিফিন নিয়ে আসার জন্য, কালকে তো এক্সাম আছে, স্কুলে দেবো টিফিন নিয়ে আসার জন্য। আর ওখানে দুটো চিজ স্যান্ডউইচ কিনে টাকা দিতে যাব, আর ফোনটা ব্যাগ থেকে বার করে শোকেসের ওপরে রেখে দিয়ে মানে
ওখানে রেখেছি আর কি, কাউন্টারের উপরই হবে রেখেছি। রেখে এবার খেয়ালই নেই, কারণ ওখানে আরও আমার হাতে যে জিনিসগুলো ছিল সেগুলোও রাখা ছিল, আড়ালো হয়ে গেছে হয়তো, সব হাতে প্যাকেটগুলো তুলেছে, ওটার কথা ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমি চট করে ফোন কোথাও হাত থেকে রাখি না, নর্মালি ফোন সবসময় ব্যাগে থাকে, আদারওয়াইজ প্রয়োজন হলে হাতে নেই। তো ওই যে মানে ফোনটা বার করে ওখানে রেখেছি, ওটা মাথা থেকে বেরিয়ে গেছে, তার মধ্যে দেরি হয়ে যাচ্ছে, সে কাজ আছে। যেটা হয়েছে ভাগ্যিস ওই দোকানের লোক করতে তুলে রেখেছিল, যদি অন্য কেউ নিয়ে যেত তো ব্যাস, কারণ দোকানে তো কাস্টমার আসছে যাচ্ছে, সবাই তো সমান না। সেটাই মানে তারপর তার ফোন মানে কি একটা করতে গিয়ে করবো বলে ফোনটা এসেই আর কি ফোনটা খুঁজছিলাম, কোনো ব্যাগ থেকে ফোনটা বার করে বাইরে রাখবো বলে ফোনটা ব্যাগ খুলে দেখি ফোন নেই। দুটো ব্যাগ পাগলের মতো সার্চ করেছে, আর এই যে সব জিনিসপত্র মানে ব্যাগ থেকে বার করে রেখেছি। সঙ্গে সঙ্গে সুনীদের ফোন থেকে ফোন করলাম, তখন দেখলাম যে ছেলে রিসিভ করলো, তখন বুঝলাম যে আচ্ছা মানে বলাতে বললো হ্যাঁ এটা মেমোরিও চিনারপাক। তো বলার সঙ্গে সঙ্গে আমি বললাম ঠিক আছে ভাই একটু ওয়েট করো, আমি আসি এই ব্যাপার। তো বললো দিদি আমরা তো কিন্তু বন্ধ করে দিচ্ছি, তাড়াতাড়ি আসুন, বন্ধর সময় হয়ে গেছে। হ্যাঁ আমি যতটা সম্ভব ফিরছি, কারণ আমি এইরকম ডিস্টেন্স থেকে যাবো, যেতে যেটুকু সময়। তো বেরিয়ে আবার হন্তদন্ত দৌড়াতে দৌড়াতে গেলাম ওখানে, ফোনটা নিয়ে বাড়ি এসে ফ্রেশ হলো, মানে বেকার আধ ঘন্টা আরও আমার নষ্ট হলো আর কি। তো যাই হোক মানে এটাই বড় কথা, আধা ঘন্টা নষ্ট হয়েছে কি হয়েছে সেটা তো আলাদা। সত্যি কথাই মানে ফোনটা যে পেয়েছি ফেরত, নতুন ফোনটা একদম জাস্ট কদিন হয়েছে? 3 মাস না 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। কি সাংঘাতিক অবস্থা। দেখাবো করে তোমাদেরকে আর কালকের পর থেকে সময় করে উঠতে পারিনি যে ওদের শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো সেগুলো নিয়ে এখন বসলাম একটু ফ্রেশ হয়ে, এখন একটু সময় পেলাম, ভাবলাম চট করে তোমাদের একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে দুপুরে পরার জন্য এই গেঞ্জি দুটো কিনেছি ম্যাক্স থেকে, 2 ভাইয়ের দুটো, আর এটা হচ্ছে প্যান্ট দুপুরে স্নান করে উঠে পরার জন্য। এটা আর রাতের জন্য কিনলাম এই গেঞ্জিটা, এটা বার্থডে বয়, এটা হাফ বার্থডে বয়, এই হচ্ছে তার সাথে প্যান্ট ট্রাউজার কাটিং এর প্যান্টটা বেশ সুন্দর লাগলো দেখতে। মেটেরিয়ালসটা পুরো গেঞ্জি কটন, হ্যাঁ কারণ এমনি জিন্স আর কটন প্যান্ট তো পরছেই, এই প্যান্টটা মানে তার থেকে বড় কথা হচ্ছে এই গেঞ্জি প্যান্ট হলো এটা একটা সুন্দর ডিজাইন করা আছে, একটা নেট খানিকটা কোটা কাপড়ের যেরকম ডিজাইন ওই ধরনের ডিজাইন। টি শার্টটার সাথে বেশ সুন্দর লাগছে। আর দুটো একসাথে কালকে যখন ট্রায়াল রুমে পরেছিল বেশ সুন্দর মানিয়েছিল। আর এই তো হলো ওই 2 ছেলের, আর এই 3 নম্বর ছেলের এই হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে বড় ছেলে, এটা আজকে এসছে গিয়ে একদম সেম কালারটা পেয়ে গেছি, সব ম্যাচিং কিন্তু সব কিছুর মাঝে আরেকজনকে সব থেকে ছোট্ট ছেলে কিন্তু খুব মিস করবো। আর ওর জন্য যে কোনো অনুষ্ঠানের দিন না আনন্দটা পুরোপুরি ঠিক মানে কি বলবো পরিপূর্ণতা পায় না, কোথাও একটু যেন কি খামতি থেকে যায়, খুব খচখচ করার জন্য মনটা। ও থাকলে এত যে কোনো একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে এত পাগলা হয়ে যেত, নিজেও পাগলা হতো, সবাইকে পাগলা বলো, ওর আনন্দ আরো 3 গুণ বেড়ে যেত। তোকে ভীষণ মিস করি বাড়ির কোনো একটা অনুষ্ঠান। তো যাই হোক চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। কেমন হয়েছে রিক্রিভুর জন্মদিনের মার্কেটিং তোমরা জানিও, আর কালকে তোমরা করবে দেখতে তো পাবে কেমন লাগছে ওদের করে সেটাও জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো থাকো, গুড নাইট।